আমি একদিন মরবো, আমি একদিন লাশ হইব, এটাই বাস্তব। মসজিদের মাইকের ভিতরে আলান হইব, আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, আব্দুল করিম ইন্তেকাল করেছেন। দুনিয়ার সবাই মিলে তোমাকে তোমার বানানো নির্মিত ঘর থেকে বের করে দিব। এই ঘরের ভিতরে আর তোমাকে কোনোদিন ঢুকানো হবে না। বান্দা, তুমি যদি বান্দাটা নেককার হও, তুমি যদি আল্লাহর প্রিয় হয়ে থাকো, জান্নাতের নাজ নিয়ামত দেখবে আর বলবে আজ্জিলুনি আজ্জিলুনি আজ্জিলুনি, ওই দ্রুত করো, দ্রুত করো, হায় হায় আমাকে তাড়াতাড়ি করো। দুনিয়া আমার কাছে ভালো লাগে না, দুনিয়া আমার কাছে প্রিয় না। আর যদি মানুষটা যদি বদকার হয়, ওই মানুষটাও তো ডাকতে থাকবে, মানুষটা পরকালে যেতে চাইবে না, আর বলে হায় রে ইয়া ওয়াইলাহা ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আমার দুর্ভোগ, কই আমারে নিয়ে যান, আমার বাসস্থান কোথায় হবে, আমি কবরে একা একা থাকতে পারবো না। যে কারণে ভাই, মরণের কথা একটু চিন্তা করে, একটু ভাবেন, একটু কাঁদেন, একটু তওবার নিয়তে আজকে একটু বসে। জিন্দেগিটা কত ধরনের কাজ আমাদের মাধ্যমে সংগঠিত হয়েছে, কত ধরনের গুনাহ আমরা করেছি, দুনিয়া হারায় আমরা কাঁদছি, ব্যবসা হারায় আমরা কাঁদছি, হাউমাউ করে কাঁদছি, দল হারা গেছে আমরা কাঁদছি, নেত্রী হারায় আমরা কাঁদছি, ব্যবসা হারায় কাঁদছি, পানিতে ডুবাই দিছে পুকুর, মাছ চলে গেছে, মাছের জন্য কাঁদছি, পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি তাই কাঁদছি, ফসল নষ্ট হয়ে গেছে তাই হাউমাউ করে কাঁদছি। কিন্তু আল্লাহ যে হারাইলাম, আহকামুল হাকিমিন রব্বুল জালিল রব্বুল আলামিন, দয়াময় আল্লাহকে যে হারাইলাম, কোনো কান্না নাই। বিবি হারায় কাঁদছি, মা হারায় কাঁদছি, আল্লাহ হারায় কাঁদি নাই। বিবির প্রেমে বর্ষিত হয়ে কাঁদছি, সন্তানের প্রেমে পড়ে কাঁদছি, আল্লাহর প্রেমে পড়ে আমরা কাঁদবার সুযোগ পাই নাই। অথচ কিশোরগঞ্জের আল্লামা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্রেমে কাঁদে, আল্লাহর প্রেমে জিকির করে, আল্লাহর প্রেমে তাহাজ্জুদ পড়ে। যে আশিক তার মাশুকের জন্য পাগল, মজনু তার লাইলার জন্য পাগল। মজনু লাইলা লাইলা বলতে মজনুর কাছে ভাল লাগে, ভাল লাগে। যে যাকে ভালোবাসে তার আলোচনা তত ভালো লাগে। আল্লামা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি কত বড় মাপের আলেম দ্বীন, কত বড় একজন বুজুর্গের নাম। দারুল দেওবন্দের সন্তান তারা উলামায়ে বাংলাদেশ, তারা ছিলেন আধ্যাত্মিক রাহবর। তারা আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর প্রেমে পড়া তারা কাঁদে, আল্লাহর জন্য তারা কাঁদে, আল্লাহকে ধরবার জন্য কাঁদে, আল্লাহকে পাইবার জন্য কাঁদে। কোথায় গেলে আল্লাহ পাওয়া যায়? জায়নামাজের ভিতরে তাহাজ্জুদের সময় সিজদায় লুটায় পড়লে আল্লাহ পাওয়া যায়। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। और शाइख व मुर्शिद अल्लामा खालिद सैफुल्लाह আইয়ুবী হাফিজাহুল্লাহ আমাদের আধ্যাত্মিক রাহবার, জেলের ভিতরে ভরছে, জেলের ভিতরে ঢুকাইছে, নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ তার কাজা নাই। তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, উম্মতের জন্য, মুসলিম উম্মার জন্য দোয়া করে। মরবার হালত হয়ে গেছে, তারপরেও তাদের নামাজ ছুটে না, তারপরেও তাদের তাহাজ্জুদ ছুটে না। আমাদের শাইখ মুর্শিদ ওনারা জেলের ভিতরে বৈশা বৈশাও আল্লাহর ইবাদত করেছে। আর একটু আগে তাকায় দেখেন, আমাদের সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, ওনার জবান থেকে কতবার শোনা গেছে, ওই যে দারুল দেওবন্দের সন্তানেরা, দারুল দেওবন্দের আকাবিরগণ, তারা আল্লাহর জন্য এত নিবেদিত প্রাণ ছিল। দিন ইসলামের ক্ষতি হবে, বিন্দু পরিমাণ নুকসান হবে,
বিন্দু পরিমাণ ক্ষতি হবে তাও সহ্য করতে পারে নাই। ওই যে দেখেন না শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, কত বড় একজন আল্লাহর পেয়ারা, কত বড় একজন আল্লাহর ওলি, যারা হাদিসের দরজ দিতেন, যাদের মাধ্যমে আমরা এই পর্যন্ত ইলমের ধারাবাহিকতা পেয়েছি, যাদের মাধ্যমে হাদিস পেয়েছি, যাদের মাধ্যমে আমরা ইলমের ভাগীদারি হয়েছি, আমাদের আকাবির আল্লামা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে শক্ত প্রাচীরের মতো যখন দাঁড়ায় গেছে, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত হইব, আল্লাহর জমিনে আল্লাহর স্লোগান চলবো, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতের স্লোগান হবে, আল্লাহর জমিনে তাওহীদের পতাকা উড়বে, গায়রুল্লাহর পতাকা পাক ভারত উপমহাদেশে উড্ডীন হতে দেওয়া যাবে না। তাদেরকে পাক ভারত উপমহাদেশ থেকে বের করতে হবে। যারা আল্লাহ মানে না, যারা আল্লাহর বিরোধিতা করে, তাদের জায়গা পাক ভারত উপমহাদেশে হবে না। পৃথিবীতে আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর সিদ্ধান্ত নিয়ে মানুষের অনেক মতানৈক্য, অনেক বিরোধ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান যেটি হচ্ছে মৃত্যু, এটা নিয়ে হিন্দুরাও একমত, বৌদ্ধরাও একমত, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলেই একমত। আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি, আমরা একদিন মরবো। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের ভিতরে এই আসমান কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন, জমিনকে আল্লাহ বহুত সুন্দর করে সাজাইছেন। এত সুন্দরীর যে এক লীলা খেলা, আল্লাহ আসমান জমিনকে সাজাইলেন। আকাশ জমিন, চাঁদ, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, উপসাগর, বৃক্ষ, বন, জঙ্গল, কত কিছু দিয়ে আল্লাহ সবচেয়ে সাজাইলেন। আল্লাহ বলেন, যত কিছুই সাজাইলাম, আমার কাছে সবচেয়ে সুন্দরতম সাজানোর ভিতরে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। আপনি যদি বলেন, ও চাঁদ তুমি বলো তো, তুমি বেশি সুন্দর নাকি মানুষ বেশি সুন্দর? চাঁদ বলে দিবে, আমি চাঁদ থেকে 1000 গুণ একটা ইমানদার মুমিন মুসলমান আমার থেকে 1000 গুণ বেশি সুন্দর। ফেরেশতাদেরকে যদি আপনি প্রশ্ন করেন, ফেরেশতারা রে, তোমরা বেশি আল্লাহর কাছে প্রিয়, তোমরা বেশি আল্লাহর কাছে সম্মানিত, নাকি বনি আদম মানুষ বেশি সম্মানিত? ফেরেশতারা তো কথা একটাই বলবে, আল্লাহ তো তাদের ক্ষেত্রে আকরাম শব্দ ব্যবহার করেছে, আল্লাহ তো তাদের জন্য আশরাফ শব্দ ব্যবহার করেছে। আল্লাহ তো কোরআনে হাকিমে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি তো বনি আদমকে শ্রেষ্ঠত্ব সম্মান দান করেছি। সুতরাং আমরা ফেরেশতা থেকেও একজন ঈমানদার মুমিন মুসলমান 1000 গুণে বেশি সম্মানিত। কিন্তু মানুষ শুধু রক্তে গোশতে মানুষ হলেই সম্মানিত হয় না, বরং মানুষ আল্লাহর কাছে প্রিয় হয় ইবাদতের মাধ্যমে। যেই বান্দাটা যত বেশি আল্লাহর ইবাদত করে, যেই বান্দাটা যত বেশি আল্লাহকে ডাকে, যেই বান্দাটা যত বেশি নামাজি হয়, যেই বান্দাটা যত বেশি নেককার হয়, যেই বান্দাটা যত বেশি পরহেজগার হয়, ওই বান্দাটা তত বেশি আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেয় হয়। শুধু ছোট মুখে বড় বড় কথা বললেই মানুষের কাছে প্রিয় হওয়া যায় না। এই জবানের লেকচার বেশি দিন চলে না। মুখের ভাষা আর কাজ যদি না করেন, শুধু মুখ দিয়ে যদি বলেন উন্নতি উন্নতি, এই জবানের লেকচার বেশি দিন টিকে না। মানুষ বুঝে ফেলে, জনগণ বুঝে ফেলে, হাইরে যা বলতেছে সব দেখা যায় দুঃখা। আমি করব, আমি লড়ব, আমি ধরব, আমি অগ্রণী ভূমিকা পালন করব। শুধু জবান দিয়ে বললেই হয় না, বরং কাজে পরিণত করতে হয়। আমি বললাম করলাম না, বললাম একটা করলাম আর একটা।
আল্লাহ তো আমারে ধরবে, কখনো কখনো রক্তে গোষ্ঠীর জনগণেও কখনো ধরতে শুরু করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আল্লাহর কাছে প্রিয় যে হবে তার জন্য জান্নাত, আল্লাহর কাছে যে দামি হবে তার জন্য কবরে আরামের বিছানা, আল্লাহর কাছে যে প্রিয় হবে তার জন্য জান্নাতের 8টা দরজা তার সম্মানার্থে খুলে দেওয়া হইব। যে আল্লাহর কাছে যে প্রিয় হয় মরবার সময় জান্নাতের চিত্রটা ওই প্রিয় গোলামটার চোখের সামনে হাজির করে দেওয়া হইব। যেই বান্দাটা আল্লাহর প্রিয় হয় না, যেই বান্দাটা আল্লাহর ইবাদত করে না, ওই বান্দাটার প্রতি আল্লাহ নারাজ, ওই বান্দাটার প্রতি আল্লাহ রাগান্বিত, ওই বান্দাটাকে আল্লাহ ভালোবাসেন না, ওই বান্দাটাকে আল্লাহ মোহাব্বত করেন না। ওই বান্দাটা যখন মরে জান্নাত তুলে ধরবে দূরের কথা, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কিছু চিত্র ওই নাফরমান বান্দাটার সামনে চিত্রটা তুলে ধরে বান্দাটা পালাইবার চাই, পালাইবার কোনো জায়গা না দেখিয়া শেষ পর্যন্ত নিজের বালিশের নিচে মাথাটাকে গুজতে থাকে। জাহান্নামের আগুন দেখিয়া পানির পিপাসা লাগে, হায় রে পানির পিপাসা। এক গ্লাস পানি পান করে ফেলে পানির পিপাসা মিটে না, 2 গ্লাস পানি পান করে ফেলে পানির পিপাসা মিটে না, 1 ঝক পানি পান করে ফেলে পানির পিপাসা মিটে না। বলে পানি দাও, পানি দাও, পানি দাও। সরকারে দু আলম নবী বলেন জাহান্নামের আগুন দেখা যেই বান্দাটার পিপাসা লেগেছে, সারা দুনিয়ার নদী নালা সমুদ্র মহাসমুদ্রের পানি যদি তার বুকের উপর ঢেলে দেওয়া হয় তার পিপাসা মিটবে না। এই জন্য আল্লাহর প্রিয় হইবার জন্য আমরা এসেছি, মালিকের প্রিয় হইবার জন্য আজকের মাহফিল। আল্লাহর প্রিয় কেমনে হইব? যত বেশি ইবাদত করব, যত বেশি নামাজ পড়ব, যত বেশি আল্লাহর কথা মেনে চলব, তত বেশি আল্লাহর প্রিয় হব। কারণ আল্লাহর প্রিয় কেন হব না? আল্লাহর ইবাদত কেন করব না? কারণ আল্লাহ আসমান সাজাইছেন আমাদের জন্য, জমিন সাজাইছেন আমাদের জন্য। সরকারে দু আলম নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وخلقتم للآخرة। ও আমার উম্মতেরা রে, আল্লাহ বলেন, আল্লাহ বলেছেন, জানাইছেন আল্লাহ দুনিয়াটাকে আমাদের খেদমতে নিয়োজিত করেছেন। চাঁদ আমার খেদমত করে, সূর্য আমার খেদমত করে, জমিন আমার সেবা করে, বৃষ্টির পানি আমার খেদমত করে, আল্লাহর সৃষ্টি জীব আমার সেবায় নিয়োজিত। আল্লাহ বলেন বান্দারা তোদেরকে শুধু আমার ইবাদতের জন্য বানাইছি, তোদেরকে দুনিয়ায় চিরকালের জন্য আমি আল্লাহ বানাই নাই। ওয়া খুলিকতুম লিল আখিরাহ, আমি আল্লাহ তোদেরকে পরকালের জন্য বানাইছি। ইহকালে আমরা চিরকাল থাকবো না, আমাদের একদিন মরণ আছে সামনে। আল্লাহ নবী বলেন ইবাদতের ভিতরে তোমরা স্বাদ পাইবা না, ইবাদতের ভিতরে তোমরা মজা পাইবা না। ইবাদতের ভিতরে স্বাদ তখনই পাইবা যখন মউতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর আগে যখন তোমরা যখন মরবা, মৃত্যুর আগে যখন মরণটাকে নিয়ে একটু ভাববা,
মরণের ভয়, কবরের ভয়, হাসরের ভয় যখন দিলের ভিতরে ঢুকবে তখন তাহাজ্জুদ পড়বা, তোমার কাছে ভালো লাগবে। ঠান্ডা পানি দিয়া ওযু করবা, তোমার কাছে ভালো লাগবে। আল্লাহর ডাক এসে গেলে নামাজে দাঁড়ায়া যাইবা, ব্যবসার চিন্তা আসবে না। আমি যে মরব, আমার যে সামনে মরণ আছে, আমার বেশি দিন দুনিয়াতে থাকার কথা না। দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকবার জন্য দুনিয়াতে আসি নাই। আল্লাহর নবী বলেন, মরণটাকে যখন মানুষ যখন স্মরণ করবে তখন তার অটোমেটিক তার চলন ভালো হয়ে যাবে। মানুষের চলন যখন ভালো হয় তখন মরণ ভালো হবে। তামুতুনা কামা তাহইয়াউন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুবআসুনা কামা তামুতুন ওয়া তুহশারুনা কামা তুবআসুন। আমার যদি চলন ভালো হয় আমার মরণ ভালো হইব, আমার যদি মরণ যদি ভালো হয় আমার কবর ভালো হইব, আমার কবর ভালো হইলে আমার হাসর ভালো হবে। আমার হাসর যদি ভালো হইয়া যায়, হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাব। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর পিছনে ঘুরতে হবে, আল্লাহর জন্য সময় ব্যয় করতে হবে। আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া দেহ, সব কিছু দিয়েছেন আল্লাহ, কিন্তু সবগুলোকে ব্যবহার করি গায়রুল্লাহর জন্য। এই জবানটা দিয়ে মার্কার স্লোগান দেয়, দলের স্লোগান দেই, গণতন্ত্রের স্লোগান এই জবান দিয়া দেয়। কয়জন আছি আল্লাহর স্লোগান জিকির করতে করতে গলাটাকে ভেঙে ফেলেছি, কতজন পাওয়া যায়? অথচ আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। গোলাম, তুই আমার জিকির কর, তুই আমাকে স্মরণ কর। যত বেশি তুই আমাকে স্মরণ করবে তত বেশি আমি আল্লাহ তোকে স্মরণ করব। বান্দারে, তুই যদি আমার দিকে যদি হাইটা আসস, আমি আল্লাহ তোর দিকে, আমি আল্লাহর রহমত তোর দিকে দৌড়তে দৌড়তে যা। তোকে আমি এত ভালোবাসি, আমি আল্লাহ আমার গোলামের জবান, আমার দেওয়া জবানের দিকে তাকায় থাকি। কখন গোলাম বিপদে পইরা আমি মালিককে একটু কাকুতি মিনতি করে ডাক দেয় আর বলি, আল্লাহ আমি অপরাধী, তুমি মাফ করে দাও। কখন জানি বান্দা হাতটা তুলে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কখন জানি বান্দা তওবার দরজায় খটখট করতে আরম্ভ করে দেয়। কখন জানি বান্দা দিল থেকে আমি আল্লাহকে একটা ডাক দেয়। সবার দরজায় সব সময় হাজির পাওয়া যায় না, ডাক্তারের দরজায় সব সময় গেলেই ডাক্তারকে পাওয়া যায় না, উকিলের কাছে সব সময় পাওয়া যায় না, ব্যবসাও সব সময় খোলা থাকে না। কিন্তু আমি মালিকের দরজা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি মালিকের দরজাটা কখনো বন্ধ হয় না। আমার না আছে কোনো ঘুম, না আছে কোনো ক্লান্তি, না আছে আমার কোনো পরিশ্রম, না আছে আমার কোনো পেরেশানি, না আছে আমার কোনো চিন্তা। আমি মালিক দিনেও বান্দার দিকে তাকায় থাকি, রাত্রেও বান্দার দিকে তাকায় থাকি।
কখন আমার বান্দা আমার একটা ডাক দিব, বান্দার ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার এই ডাকের সাড়া দিতে মুহূর্ত দেরি করব না। কত প্রিয় গোলামের আল্লাহরে ডাকে, তাহাজ্জুদের সময় মৃত্যুর কথা স্মরণ হইয়া যায়, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটায় পড়ে। তাহাজ্জুদের সময় কায়দা কায়দা গাল ভিজা ফেলে, দাড়ি ভিজা ফেলে, বুক বাসা কাঁদে আর বলে, আল্লাহ কোন দিন জানি তোমার ডাকে সাড়া দিতে হয়, কোন দিন জানি মালাকুল মাউত সে ঘিরে দাঁড়ায় পড়ে, কখন জানি আমল করার দরজাটা বন্ধ হয়ে যায়। আল্লাহ যতক্ষণ দেখি প্রাণ আছি ততক্ষণ তোমারই ডাকবো, তোমারই উপাসনা করব। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা নেওয়া দরকার। আমাদের মালিক কেমন? আমাদের মালিক আমার জন্য আপনার জন্য কি করেছেন, কত প্রকারের নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমাদের মালিক আমাদের কতটুকু দূরে কতটুকু কাছে, আল্লাহ তার পরিচয় আমাদেরকে জানা দেয় আর বলে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও নবী, যখন আপনার কাছে যখন আমি সম্বন্ধে প্রশ্ন করে আমি কোথায় আছি আপনি বলে দেন, ফাইন্নী করিব, আমি সবচেয়ে কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখনই ডাক দেয় তখনই আমি আল্লাহ জবাব পাঠায় দেই। আল্লাহর ইবাদত কেন করব, আল্লাহর উপাসনা কেন করব, আল্লাহর ইবাদত কেন করব, আল্লাহর কাছে কেন আহাজারি করব, আল্লাহর কাছে কেন ফরিয়াদ করব? কারণ দয়াময় আল্লাহ ডাক দিয়া বলে, গোলামকে যাদের পিছনে ঘুরতে ঘুরতে তোর জুতাগুলো ক্ষয় করে ফেলতেছিস, যাদের পিছনে ঘোরার কারণে তোর বাড়িঘর ছাড়তে হয়েছে, যাদের পিছনে ঘোরার কারণে তোর মামলা খাইতে হয়েছে, তোরে কি দিছে একটু বল, কি দিছে? শুধু অর্থ করে দিছে যে এইগুলো দিয়া তুই একটা ভালো একটা বাড়ি বানাইতে পেরেছিস, ভালো একটা গাড়ি ক্রয় করতে পেরেছিস। কিন্তু তুই কি দেখোস না, দুইটা চক্ষু আমি আল্লাহ দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহু আকবার, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আরে গোলাম, আমি না তোকে দেখবার জন্য চক্ষু দিলাম, কথা বলবার জন্য আমি তোকে জিহ্বা দিলাম। যদি একটা চক্ষু নষ্ট হয়ে যা, সারা দুনিয়ার সবাই মিলে একটা চক্ষু বানাইতে পারবে নাকি? পারবে না, পারবে না। একটা চক্ষু কোটি কোটি টাকা দাম, তারপরেও কিনা সম্ভব না। দয়াময় আল্লাহ আমাদের জন্য কত কিছু দিলে, আমার গোলামরা খাইব, স্বাদ স্বাদ করে খাইব, মন মতো খাইব, রং বেরঙের খাবার খায় আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহরে ডাক দিবে। আল্লাহ দুনিয়াকে সাজাইলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহু আকবার। ওই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার দয়াময় আল্লাহ কত কিছু দান করলেন। এত কিছু দান করার কারণটা হইল দুনিয়াটারে সাজাইলেন, জমিনটাকে বিছাইলেন, আসমানটাকে সুন্দর করে শক্ত করে ঝুলায় রাখলেন কোনো খুঁটি ছাড়া। রাত্র দিলেন, দিন দিলেন, দেখবার জন্য সূর্যের আলো দিলেন। রাতে মিটমিট করে বান্দা যেন দেখবার পারে চাঁদ বসায় দিলেন।
এত নিয়ামত দেওয়ার কারণ হইল বান্দা আমারে ডাকবো, আমার উপাসনা করব। বান্দা তুই মোটা চাল তোর পছন্দ না, চিকল চালের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। ইচ্ছা করলে এক প্রকারের চাল দিয়ে তোদের জীবনকে সীমাবদ্ধ করতে পারতাম। 28 তোর ভালো লাগে না, 29 চালের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। গোলাম দেশি চাল ভালো লাগে না, পোলাওয়ের চালের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। গোলাম রে মুরগি তোর ভালো লাগে না, গরুর ব্যবস্থা আমি আল্লাহ করলাম। পোলট্রি তোর ভালো লাগে না, ককের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। কক তোর ভালো লাগে না, দেশি মুরগির ব্যবস্থা আমি আল্লাহ করলাম। গরু তোর ভালো লাগে না, খাসি খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করলাম। তোর খাসি তোর ভালো লাগে না, আমি পাখির গোশতকে তোর জন্য হালাল করলাম। হালাল কবুতরের গোশত তোর জন্য হালাল করলাম। গোশত তোর ভালো লাগে না, মাছের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। তোর পাঙ্গাস ভালো লাগে না, ইলিশের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। কাতলা তোর ভালো লাগে না, রোয়ের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। রো তোর ভালো লাগে না, চিংড়ি মাছের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। বড় মাছ তোর ভালো লাগে না, ছোট মাছের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। তুই কি খাবি? তোর আম ভালো লাগে না, আপেলের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। আপেল তোর ভালো লাগে না, কাঁঠালের ব্যবস্থা না আমি আল্লাহ করলাম। কাঁঠাল তোর ভালো লাগে না, আঙ্গুরের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। আঙ্গুর তোর ভালো লাগে না, ডাবের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। ডাব তোর ভালো লাগে না, দুধের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। বান্দা রং বেরঙের খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। বান্দা এই নিয়ামত গুলো তুই খা, এই নিয়ামত গুলো তুই ভোগ কর। তারপরে তুই আমি আল্লাহকে বলিস না, আমি আল্লাহর ইবাদত কর সময় মতো। ফাজকুরুনি, তুই আমাকে একটু স্মরণ কর আর আমার একটু জিকির কর। বান্দা যখন এই কথাগুলো যখন স্মরণ করবে তখন ইবাদতের ভিতরে মজা বাড়বে। ইবাদতের ভিতরে মজা কখন বাড়বে? যখন তার দিলের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হইব। আল্লাহ ভয়ের কথা বারবার বারবার বলছেন। ভয়েও যখন দিলের ভিতরে বসে না, তখন আল্লাহ বলেন বান্দা তুমি মৃত্যুর কথা তুমি স্মরণ করো। কারণ তুমি মরবে, তোমার কবরে তুমি শুইবে, আমার কবরে আমি শুইব। আমি একদিন মরবো, আমি একদিন লাশ হইব, এটাই বাস্তব। মসজিদের মাইকের ভিতরে আলান হইব, আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, আব্দুল করিম ইন্তেকাল করেছেন। দুনিয়ার সবাই মিলে তোমাকে তোমার বানানো নির্মিত ঘর থেকে বের করে দিব। এই ঘরের ভিতরে আর তোমাকে কোনোদিন ঢুকানো হবে না। বান্দা তুমি যদি বান্দাটা নেককার হো, তুমি যদি আল্লাহর প্রিয় হয়ে থাকো, জান্নাতের নাজ নিয়ামত দেখবে আর বলবে আজ্জিলুনি আজ্জিলুনি আজ্জিলুনি, ওই দ্রুত করো দ্রুত করো, হাই হাই আমাকে তাড়াতাড়ি করো। দুনিয়া আমার কাছে ভালো লাগে না, দুনিয়া আমার কাছে প্রিয় না। আর যদি মানুষটা যদি বদকার হয়, ওই মানুষটাও তো ডাকতে থাকবে, মানুষটা পরকালে যেতে চাইবে না আর বলে হায় রে ইয়া ওয়াইলাহা ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আমার দুর্ভোগ, কই আমারে নিয়ে যান, আমার বাসস্থান কোথায় হবে? আমি কবরে একা একা থাকতে পারবো না। যে কারণে ভাই মরণের কথা একটু চিন্তা করে একটু ভাবেন, একটু কাঁদেন, একটু তওবার নিয়তে আজকে একটু বসে। জিন্দেগিটা কত ধরনের কাজ আমাদের মাধ্যমে সংগঠিত হয়েছে, কত ধরনের গুনাহ আমরা করেছি। দুনিয়া হারায় আমরা কাঁদছি, ব্যবসা হারায় আমরা কাঁদছি, হাউমাউ করে কাঁদছি। দল হারা গেছে আমরা কাঁদছি, নেত্রী হারায়া আমরা কাঁদছি, ব্যবসা হারায়া কাঁদছি। পানিতে ডুবাই দিছে পুকুর, মাছ চলে গেছে, মাছের জন্য কাঁদছি। পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি তাই কাঁদছি। ফসল নষ্ট হয়ে গেছে তাই হাউমাউ করে কাঁদছি। কিন্তু আল্লাহ যে হারাইলাম, আহকামুল হাকিমিন রব্বুল জালিল রব্বুল আলামিন, দয়াময় আল্লাহকে যে হারাইলাম কোনো কান্না নাই। বিবি হারায় কাঁদছি, মা হারায় কাঁদছি, আল্লাহ হারায় কাঁদি নাই।
বিবির প্রেমে বর্ষিত হয়ে কাঁদছি, সন্তানের প্রেমে পড়ে কাঁদছি, আল্লাহর প্রেমে পড়ে আমরা কাঁদবার সুযোগ পাই নাই। অথচ কিশোরগঞ্জের আল্লামা থার আলী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্রেমে কাঁদে, আল্লাহর প্রেমে জিকির করে, আল্লাহর প্রেমে তাহাজ্জুদ পড়ে। যে আশিক তার মাশুকের জন্য পাগল, মজনু তার লাইলার জন্য পাগল। মজনু লাইলা লাইলা বলতে মজনুর কাছে ভাল লাগে, ভাল লাগে। যে যাকে ভালোবাসে তার আলোচনা তত ভালো লাগে। আল্লামা আত্হার আলী রহমাতুল্লাহি আলাইহি কত বড় মাপের আলেমে দ্বীন, কত বড় একজন বুজুর্গের নাম। দারুল দেওবন্দের সন্তান তারা উলামায়ে বাংলাদেশ, তারা ছিলেন আধ্যাত্মিক রাহবর। তারা আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর প্রেমে পড়া তারা কাঁদে, আল্লাহর জন্য তারা কাঁদে, আল্লাহকে ধরবার জন্য কাঁদে, আল্লাহকে পাইবার জন্য কাঁদে। কোথায় গেলে আল্লাহ পাওয়া যায়? জায়নামাজের ভিতরে তাহাজ্জুদের সময় সিজদায় লুটায় পড়লে আল্লাহ পাওয়া যায়। অসুস্থ দেহ নিয়ে উঠতে পারে না, বাজারে যাইবার পারে না, চলাফেরা করতে পারে না। খাদেমদেরকে বলে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আমি আত্হার আলীর জন্য বিছানা আমার জন্য সাজে না, লেপ কম্বল আমার জন্য মানাই না। আমি না আল্লাহর গোলাম, আমি না আল্লাহরে ভালোবাসি। খাদেমরা বলে হুজুর কি করব? আজহার আলী আনোয়ার শাহ সাহেব হুজুরের আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি খাদেমরা ডাক দিয়া বলে হুজুর কি করব? বলে আমারে ধরো একটু, হুজুর পানি আনো আমাকে, হুজুর ব্যবস্থা করো। হুজুর হুজুরের ব্যবস্থা করলাম, কি করব? দুইজনে ধরে যাই নামাজটা বিছায়া মহান মালিকের সামনে একটু দাঁড় করায় দাও। আমি শুইতে পারতেছি না, বিশ্রাম আমার জন্য শোভা পায় না। বিশ্রাম তো কবরে গিয়া বিশ্রাম করব। আত্হার রহমাতুল্লাহি আলাইহি যিনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, দুইজনে মিলে এবার যাই নামাজের ভিতরে দাঁড় করায় দিছে। সূরা ফাতিহা শুরু করেছে, নামাজ আরম্ভ করে দিছে। সূরাতুল বাকারা দিয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বলে তিলাওয়াত আরম্ভ করেছে। ঘন্টা যায়, সময় যত বিলম্ব হয়, লম্বা সময় অতিবাহিত হয়, কিন্তু না রে, নামাজ সারে না। তিলাওয়াত অনবরত তিলাওয়াত চলতেছে। কখনো রুকুতে চলে যায়, কখনো সিজদায় চলে যায়। যাইতে যাইতে হঠাৎ করে খাদেমরা একটু শুনবার আগ্রহ জেগেছে, কত পারা তিলাওয়াত করেছে। হঠাৎ করে খাদেমদের কানের ভিতরে আওয়াজ বাজতেছে আর তিলাওয়াত করতেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। হাই হাই, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া 30 পারা কোরআন নামাজের ভিতরে খতম করে ফেলছে। মাওলার প্রেমে তারা পাগল হয়েছে। মাওলার প্রেমে দাঁড়াইলে দুনিয়ার সুখ দুঃখ সব ভুলে গেছে, নিজের শরীরের কথা ভুলে গেছে। যে আশেক মাশুককে ধরতে গিয়া মৃত লাশটাকে বুরাক বানায়া নদী পার হয়েছে, তার খবর নাই, কারণ ওই পারে তার মাশুক দাঁড়ানো। আমার মাশুককে পাইতে হইব। মজনু তার লাইলির জন্য তো পাগল, আমি গোলাম, আমি মাওলার জন্য পাগল হইব। মাওলাকে আমার পাইতে হইব, মাওলাকে আমার ধরতে হইব, কারণ আমার মাওলা আমার মুনিব দয়াময় আল্লাহ। তার স্মরণ আমি যত করব, ওই মালিক তত স্মরণ আমাকে করবে। আল্লাহর পিয়ারা আল্লাহকে কাছে বানায় নিছে। যখন আল্লাহর হয়ে যাব, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমরা যখন আল্লাহর জন্য নিজেকে সঁপে দিব, দুনিয়া চিজ ও আসবাব সব আমাদের অনুগত হয়ে যাবে। আমরা যখন আল্লাহর জন্য অনুগত হব, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ,
আমি যখন আল্লাহর কাছে আমার জাল মাল আমার হায়াত সব কিছু যখন আমি সঁপে দিব, আমি যখন মালিকের আনুগত হয়ে যাব, দুনিয়ার চিজ আসবাব হায়াত জানোয়ার সবগুলো আমার অনুগত হয়ে যাবে। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जुमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। আর শাইখ মুর্শিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আমাদের আধ্যাত্মিক রাহবার জেলের ভিতরে ভরছে, জেলের ভিতরে ঢুকাইছে, নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ তার কাজা নাই, তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, উম্মতের জন্য, এই মুসলিম উম্মার জন্য দোয়া করে, মরবার হালত হয়ে গেছে, তারপরেও তাদের নামাজ ছুটে না, তারপরেও তাদের তাহাজ্জুদ ছুটে না। আমাদের শাইখ মুর্শিদ ওনারা জেলের ভিতরে বৈশা বৈশাও আল্লাহর ইবাদত করেছে। আরে আর একটু আগে তাকায় দেখেন আমাদের সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, ওনার জবান থেকে কতবার শোনা গেছে, ওই যে দারুম দেওবন্দের সন্তানেরা, দারুম দেওবন্দের আকাবিরগণ, তারা আল্লাহর জন্য এত নিবেদিত প্রাণ ছিল, দিন ইসলামের ক্ষতি হবে, বিন্দু পরিমাণ নুকসান হবে, বিন্দু পরিমাণ ক্ষতি হবে, তাও সহ্য করতে পারে নাই। ওই যে দেখেন না শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, কত বড় একজন আল্লাহর পেয়ারা, কত বড় একজন আল্লাহর ওলি, যারা হাদিসের দরজ দিতেন, যাদের মাধ্যমে আমরা এই পর্যন্ত ইলমের ধারাবাহিকতা পেয়েছি, যাদের মাধ্যমে হাদিস পেয়েছি, যাদের মাধ্যমে আমরা ইলমের ভাগীদারি হয়েছি, আমাদের আকাবির আল্লামা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে শক্ত প্রাচীরের মতো যখন দাঁড়ায় গেছে, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত হইব, আল্লাহর জমিনে আল্লাহর স্লোগান চলবো, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতের স্লোগান হবে, আল্লাহর জমিনে তাওহীদের পতাকা উড়বে, গায়রুল্লাহর পতাকা পাক ভারত উপমহাদেশে উড্ডীন হতে দেওয়া যাবে না, তাদেরকে পাক ভারত উপমহাদেশ থেকে বের করতে হবে। যারা আল্লাহ মানে না, যারা আল্লাহর বিরোধিতা করে, তাদের জায়গা পাক ভারত উপমহাদেশে হবে না। উস্তাদ দাঁড়ায় গেছে, ছাত্র শক্ত প্রাচীর হয়ে দাঁড়ায় গেছে, প্রাচীরের ইট হইয়া আল্লামা শাইখুল ইসলাম শাইখুল আরব ওয়াল আজাব আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি উনিও দাঁড়ায় গেলেন, উস্তাদকে সঙ্গ দেওয়ার জন্য দাঁড়াইলেন। তো উস্তাদের জন্য, আলেমের জন্য এত পাগল, উস্তাদের জন্য ছাত্র এত পাগল, নিবেদিত প্রাণ উস্তাদকে জিন্দার খানায় মাল্টার দ্বীপে, মাল্টার কারাগারে উস্তাদের জন্য সিদ্ধান্ত হয়ে গেছে, তাকে ভালো রাখা যাবে না। যেই জবান দিয়ে আমাদের বিরোধিতা করে, যেই ভাষা দিয়া আমাদের জন্য আমাদের বিরুদ্ধে দাঁড়ায় রয়েছে, তাকে আর শান্তিতে রাখতে দেওয়া যাবে না। ওই যে মাল্টার দ্বীপ তার জন্য বরাদ্দ, মাল্টার দ্বীপে তাকে যাইতে হইব। উস্তাদকে নির্ধারণ করেছে, জেল জরিমানা সব তার জন্য বরাদ্দ করেছে। সেই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি উনিও বলেন, উস্তাদকে একা যেতে দেওয়া হবে না, আমিও যাব। তারা বলে, তুমি ছোট্ট, তোমার বয়স হয় নাই, যাইতে পারবা না। উস্তাদকে জাহাজের ভিতরে উঠে দিছে। শাইখুল ইসলাম শাইখুল আরব ওয়াল আজাব হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি নদীতে ঝাঁপায় পড়ছে। লোকেরা বলে, হায় রে, ছোট্ট মানুষটা উস্তাদের প্রেমে মরবে, না না, তাকে উস্তাদের সাথে যেতে দাও, তাকে নদী থেকে উঠাও, সমুদ্র থেকে উঠাও, তাকেও জাহাজের ভিতরে উঠায় ফেলো। জিন্দান খানার ভিতরে আবদ্ধ। মাল্টার দ্বীপ সাধারণ কোনো দ্বীপ না। যারা আলেমদের উপর জুলুম করে তারা বেশি দিন টিকে না, যারা আলেমদেরকে কাঁদায় তাদেরও একসময় কাঁদতে হয়। যে কারণে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি উনাকে মাল্টার কারাগারের ভিতরে বন্দী করা হয়েছে। কত ঠান্ডা বরফ পড়ে, হায় কত জুলুম আর নির্যাতন।
শরীর থেকে কাপড়গুলো সরায়া চাবুক দিয়ে আঘাত করে রক্তাক্ত হয়ে যায়। সারাটা দিন তারা কান্তিময় তাদের হালত হয়ে যায়, সারাটা দিন তাদের শাস্তি পেতে হয়। কিন্তু শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সারাটা দিন এত জুলুম অত্যাচার, কিন্তু যখন তাহাজ্জুদের সময় হয়ে যাইত, লাফ দিয়া দাঁড়া যাইত আর বলতো শোয়ার সময় দুনিয়া না, আমরা তো কাঁদবো, আমরা মালিকের প্রেমে কাঁদবো, মাওলার ইবাদত করব, মাওলার জন্য ডাকবো, মাওলার প্রেমে কাঁদবো। আল্লাহু আকবার, একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তা আল্লাহর জন্য কাঁদছে, মাওলার প্রেমে পড়ে তারা কাঁদছে, দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেছে, দাঁড়ানোর শক্তি নাই। কিন্তু যখন এই মাওলার সামনে দাঁড়ায় গেছে, তখনই ইবাদত শুরু করে দিছে, তিলাওয়াত শুরু করে দিছে। ছাত্র তো কত মেধাবী, আমার উস্তাদ রাত্রভর তাহাজ্জুদের নামাজ পড়বো, ঠান্ডা পানি দিয়া ওযু করার যোগ্যতা রাখে না। তাই এখানে ঠান্ডাকে গরম করবার কোনো মেশিন ছিল না, আগুনের ব্যবস্থা ছিল না। লোটার ভিতরে পানি ভরে ছোট্ট তালিবুল ইলমটা, নবী বংশের ওই প্রদীপ, যে প্রদীপের মাধ্যমে আমরা পাক ভারত উপমহাদেশের ভিতরে হাদিসের আলো পেয়েছি, ইলমে ওয়াহির আলো পেয়েছি। যুবক বয়সে, ছোট্ট বয়সে, ছাত্র বয়সে সারা রাত্র লোটাটা তার পেটের ভিতরে লাগায় রাখছে। তাহাজ্জুদের সময় হইছে, উস্তাদ ঠান্ডা পানি দিয়ে ওযু করবে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, উস্তাদজি ঠান্ডা পানির দরকার নাই, এই জেনেন গরম পানি। উস্তাদ ওযু করে আর বলে, হুসাইন আহমদ রে, কোত্থেকে তুই গরম পানির ব্যবস্থা করলে? বলে, উস্তাদজি গো, আগুনের কোনো ব্যবস্থা নাই, ইশকের আগুন দিয়া এই পানি গরম করলাম, মোহাব্বতের আগুন দিয়া এই পানিকে গরম করলাম। কেমন মোহাব্বতের আগুন দিয়া তুই পানিকে গরম করলি? উস্তাদজি গো, সারা রাত্র ভর লুটাটা পেটের ভিতরে লাগায়া বসে রইলাম, সারাটা ভর লুটাটাকে পেটের ভিতরে লাগায়া শুয়ে রইলাম। পেটের তাপের কারণে ঠান্ডা পানি আজকে গরম হয়েছে। উস্তাদ ছাত্রের বুকে জড়ায়া জড়ায়া কাঁদে, উস্তাদ ছাত্রের প্রেমে পড়া কাঁদে, উস্তাদ ছাত্রের মাথায় হাত থেকে দোয়া করে, আল্লাহ শাইখুদ দুনিয়া বানাও, শাইখুল আরব বানাও, শাইখুল আরব আজম বানাও। যতদিন পর্যন্ত আল্লাহর দুনিয়া থাকবে, ততদিন তাদের ইতিহাস থাকবো, যতদিন পর্যন্ত আসমান থাকবে, ততদিন পর্যন্ত হুসাইন আহমদ মাদানীর নাম থাকবে, যতদিন পর্যন্ত ইতিহাস থাকবে, ততদিন পর্যন্ত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির নাম থাকবে। কারণ হচ্ছে তারা আল্লাহর পেয়ারা। যারা আল্লাহর জন্য যারা শহীদ হয়, আল্লাহর জন্য যারা কুরবান হয়, তারা মরে না, তারা মরে না, তারা অমর হয়ে থাকে, তারা ইতিহাস রচনা করে যায়। যেমন শরীফ উসমান হাদি, শহীদ শরীফ উসমান হাদি, তারা ইতিহাস রচনা করেছে, ইসলামের জন্য কাজ করেছে, ইসলামের জন্য স্লোগান দিয়েছে, ইনসাফের জন্য কাজ করেছে, ইনকিলাবের মন্ত্র দাঁড় করাইছে। তারা মরবে না, তারা মরবে না, তারা দুনিয়ার বুকে অমর হয়ে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? তারা মরে না। যারা মুজাহিদ, যারা শহীদ, তারা মরে না। যারা ইতিহাস পাল্টায়, তারা মরে না। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা জিকির করে, সময় পেলে আল্লাহর ইবাদত করে। সেই জল্লাদ দেশে বলে, কিরে দিন ভর মারি, রাত ভর ইবাদত করে। তাদেরকে ইবাদত বন্ধ করাইতে হবে, পরিবেশটাকে একটু শৃঙ্খল রাখতে হবে, পরিবেশের ভিতরে শান্তিময় অশান্তি আনতে হইব। কেমনি অশান্তিময় পরিবেশ করবে? বিষাক্ত বিষধর সাপ আর বিচ্ছু এনে জিন্দার খানার ভিতরে ছেড়ে দিল। সাপ আর বিচ্ছুগুলো একবার এই কিনারা যায় আর একবার ওই কিনারা যায়। উস্তাদ বলে, উস্তাদকে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ডাকবেন, উস্তাদজি বিষধর সাপ আমাদের জন্য ছেড়ে দিছে যেন আমরা আল্লাহর ইবাদত করবার না পারি। আর একটা মাকসাদ হলো সাপ বিচ্ছুর কামড় খায় যেন আমরা মরে যাই, তাদের প্রতি যেন কোনো ধরনের দোষ যেন না আসে। তাই এই জন্যে বিষধর সাপ ছেড়ে দিছে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি ডাক দিয়ে বলে, হুসাইন রে চিন্তা করিস না,
আমরা করব আল্লাহর কাজ, আমরা আমাদের কাজ করব, প্রাণীগুলো প্রাণীদের কাজ করবে। জায়নামাজটা বিছায়া দেয়, জায়নামাজটা বিছায়া দেওয়া হয়েছে। পশ্চিম দিকে কাবদার দিকে ফিরিয়া আল্লাহু আল্লাহ জিকির করতে আরম্ভ করে দিছে, আল্লাহু আল্লাহ জিকির করতে আরম্ভ করে দিছে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উমর উস্তাদ যখন জিন্দান খানার ভিতরে বৈশা আল্লাহ আল্লাহ ডাক যখন আরম্ভ করে দিছে, আমি চিন্তা করলাম আমিও কেমনে বৈশা থাকি, আমিও একটু উস্তাদের সাথে একটু আল্লাহ আল্লাহ জিকির করি না, আমি একটু আল্লাহকে ডাকি না, আমি একটু উস্তাদের সাথে ইবাদতে মাশগুল হয়ে গেলাম। কিছুক্ষণ পরে তাকায় দেখি ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে বিষধর সাপগুলো, বিষধর বিচ্ছুগুলো মাথাটা নোয়া না বাইরিয়া বাইরিয়া তারাও জবান দিয়ে আল্লাহু আল্লাহর জিকির চালু করে দিছে, তারাও আল্লাহর জিকির করতে আরম্ভ করে দিছে। তারা হচ্ছে আল্লাহর পেয়ারা। যারা আল্লাহর পেয়ারা হয় তারা সব সময় আল্লাহর জিকিরে মশগুল, তারা সব সময় অধিক সহকারে অধিক পরিমাণ আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন, গুলাম উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। গোলাম রে, সকাল সন্ধ্যা তুই আমারে ডাক, বেশি বেশি করে তুই আমাকে ডাক, বেশি বেশি করে তুই আমার জিকির কর। গোলাম তুই আমার একটু ডাক, তুই যত ডাকবি তুই আমার তত কাছের হইবি।